এই যে দেখ দেখ দেখ, এই লেহেঙ্গাটা কিন্তু আমি এই মাসে কিনবো। নেগা এই শোন, তোরা যদি সাকিব খানের সাথে যদি সিনেমায় চান্স দেওয়া হতো তাহলে তুই কি করতি? এই কথাটা কইতে তোর এই বরাবর 22 বছর পার হয়ে গেল গা। মানে তোর বয়স আছে 22 বছর, এতদিন তুই বুঝছ না যে এই চান্সটা আমার দরকার। আমার যদি চান্স দেওয়া হয় আমি উড়া দুরা মনে করে এমনও হইতে পারে যে দৌড়ানি ঠেলা জামা কাপড় থুয়ে যামগা। ইয়েসি, তাহলে তো মানুষ খারাপ ভাববো। ও খারাপ ভাববো না? হ্যাঁ না জামা কাপড় নিয়ে যাবো, দরকার হলে সালার বস্তা পিন্দা যাবো। বাচ্চারা মা একটা ইমার্জেন্সি কথা কইতেছি, 1 মিনিট খেলাও। হ্যাঁ তারপরে কো। শোন, এখন যদি তোরে কেউ কয় সাকিব খানের সাথে তুই 5টা সিনেমা করবি, তার মধ্যে তোর কিছু কিছু স্যাক্রিফাইস করা লাগবে। যদি কয় যে তোরে এক খাটে এক বিছানায় ঘুমান লাগবে, তাহলে তুই কি করবি? ইয়া আল্লাহ, এক খাটে এক বিছানায়? আমি তো সাকিব খানের উপরে বসে থাকুম। আহেন হইছে আমার কথা শুনবি। কি কও? যা বাচ্চারা। কি আর বাচ্চাটা হ্যাঁ, সাকিব খানের সাথে সিনেমা করতে যাবো, হ্যাঁ হাত চড়াইতে হাত নষ্ট হয়ে যাবো আমাদের। ওই সাকিব খানের 2টা বউ আছে। ওই বড় বড় তো সময় দিতে পারে না, আবার ছোট বড় সময় বাংলাদেশে দেয় না, দিয়া দেয় আমেরিকায়। কোন আবার বাচ্চা বানায় নিছে। এইগুলো নিয়ে ইউটিউব ফেসবুকে কত কাহিনী হইতেছে। ওই ঝামেলার মতো তোরা যাবি? আপা হ্যাঁ, আমার মনে হয় কি মা সাকিব খান রে অনেক পছন্দ করে, এর লেগে দেওয়াস না হগল তথ্য লয়ে বই রইছে। পছন্দ তো আমিও করি, কিন্তু তো আগমত চিন্তা ভাবনা মা করি না। ভালো হইছে। ওই সাকিব খানের উপরে বমু। দূর হ্যাঁ, 5টা সিনেমায় যদি চান্স পাই, একবার কে 5 বারই ওর উপরে উঠে বই থাকুম। তাই নাকি? হ্যাঁ, ওই সিনেমা চান্সের লিগে সিনেমার লেগে নাকি সাকিব খানের লিগে? দুইটাই। ঘুরে হ্যাঁ, সাকিব খানের মতো কি আছে? সাকিব খান ছাড়া বাংলাদেশে কত সুন্দর সুন্দর ছেড়া আছে, ওইটার দিকে নজর দিবা পারছ না? আচ্ছা তুমি যাত্রার নায়িকা, তুমি সাকিব খানের মধ্যে গেলা কে? তুমি যাও গেছে মা বাটাইন দেখাও গা। খালা সাকিব খান কি তোমার বাড়ি আছে? বাড়ি আহে নাই, সাকিব খানের বিছনায় ঘুমাইবো আমার মেয়েরা। হ্যাঁ এটা চিন্তা ভাবনা করতেছে। এই যা দরকার করতে বাচ্চারা। কেডা? হ্যাঁ, এই মাও তোরা কইতাছে বাচ্চার না কথা। তোরা কইছিস তুই বাচ্চাটা? আমি শুনি না, আমি কানে কয়দিন ধরে কানে কম শুনি গো। এই বারাবির বাচ্চা করে যাত্রা মাত্রা নাইসা মাইসা এলাকায় আমি টেহা কামাইয়া তারপর ওগো 2টা মেয়ে পালতাছি। এই বানর তো মরছে মরছে, 2টা মেয়ে হইতাম না। 2 মুঠো ভাত খায়া কতগুলো কথা কয়। শোনো আমার কথা কই, তোমরা তো দেখতেছি সিরা খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতেছো। সাকিব খানের তোমার এক মেয়ে সাকিব খানের উপরে শোচ্ছে, আরেক মেয়ে সাকিব খানের আরেক খাটে শোচ্ছে। কেন আমার দিকে পছন্দ হয় না? ইস! সাকিব খানের থেকে আমি কোনো অংশে কম? তেলা পোকার মতো একটা সিয়ারা নিয়ে আইছে আমাকে 2 বোনের সাথে। এসে নাম গো ময়নাল পাগলা আচ্ছা। ভালো আছে। হ্যাঁ, ওই ময়নাল পাগলার লগে যাই বিয়া বইগা। না গো মা হ্যাঁ, ঠিক। সংসারে কাম কি তোরা ঠিক মতো করবি? কেডা করব? তোকে যদি বিয়াটাই পরের বাড়িরা যদি কয় যে কাজ কাম হিকাও নাই কিবা মার করো তবে রাস্তায় যখন বাইরে ওই এলাকার আশেপাশের সকল মানুষ কয় এ মা যাত্রা করে নাইসা হেলা 2 লাখ কামাই করে আনি ওগুলো বইয়া বইয়া খায়। মানুষের এত কথা হই না, যদি ঘরের মধ্যে রাইন্দা খাওন লাগে এই জীবন থাকছে না থাকাই ভালো। কাজ কর, কি করব? লেহেঙ্গা টেহেঙ্গা কিনা নিয়ে আইতাছি, আজকের থেকে আমার হাতে যাত্রায় নাচবি। মোক আসবি না, মোক আমি আসতে দেবো না। কেডা তুমি আবার কোন খাতার মুলা? শোন, তোর না নায়িকা হওয়ার স্বপ্ন আছে, হ্যাঁ। তাহলে এক কাম কর, তুই নায়িকা হগা, তুই মাইনছের তলে পড়ে মরগা। আমার মাইনছের তলে পড়ে মরার কোনো ইচ্ছা নাই। ও আমারে ভালোবাসে, আমি ওরে নিয়ে বিয়ে করে সংসার করে শেষে তোর বালি লিয়ে ভাগবি তুই? হ্যাঁ। জাগা আমি তোলা পড়ে মরমু, তত মতো সংসার করে আর বাচ্চান দেখায় মরমু না। চলো, তুমি কি আমার ভাত রাইন্দা খাওয়াবা? আরে তুমি যদি বলো ভাত রাধা কি, তোমার কাপড় চুপড় পর্যন্ত আমি খাইয়ে দেবো। সাকিব খান কিন্তু তা করবো না। না, জীবনেও না। কি সাকিব খানের চেহারা ভালো আছে, আর খুমা দেখলে হাজার হাজার মায়েরা ফিদা হয়ে জায়গা। আর তুমি যে কামলা লাছো না, ওই রেল স্টেশনে বুতুল তো হয়, চেহারা দেখলে বোঝা যায়।